বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি জেড প্লান্ট। এই গাছটা কিন্তু একটা ডেকোরেশন করার গাছ আর ভীষণ সুন্দর আর আকর্ষণীয় তো দেখতেই হয়। আর এর নাম হচ্ছে ক্রাসুলা ওভাটাও বলা হয়। আর এটা হচ্ছে ভীষণ হার্ডি একটা গাছ, শক্ত গাছ যেটাকে বলা হয়। কিন্তু কিছু কিছু জিনিস যদি ভুল করা হয় তাহলে আমার মতো, যেমন আমি প্রথম যখন জেড প্লান্ট এনেছিলাম, মানে এই গাছগুলোর যে মাদার প্লান্ট আমি 2024-এ এনেছিলাম, খুব সুন্দরভাবে গাছটা বেড়ে উঠেছিল। তারপরে আমি অনেক বেশি কেয়ার করতাম বলে মারা গেছে। আপনারাও ভাবছেন বেশি কেয়ার করলে মারা যায়, তো আমি বলবো হ্যাঁ, এই গাছগুলো বেশি কেয়ার করলেও মারা যায়। কারণ বেশি কেয়ার করা মানেই আমরা টাইমের আগে জল দিতে চলে যাই বা তাড়াতাড়ি সার দিয়ে দিই, তখনই কিন্তু আমাদের গাছ শেষ। তো কী কী জিনিস খেয়াল রাখতে হবে পুরো কমপ্লিট একটা ভিডিও নিয়ে এসেছি। যদি আপনাদের কাছে জেড প্লান্ট আছে তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, নাহলে কিন্তু আমার মতো আপনাদেরও হয়তো গাছটা মারা যেতে পারে। আমি ওই গাছটা মারা যাওয়ার পরে বা তার আগেই আমি কিছু কাজ করেছি, যার জন্য আমার কাছে এতগুলো জেড প্লান্ট হয়ে গেছে। আমি ওই একটাই গাছ কিনেছিলাম আর ওই একটা মাদার প্লান্ট দিয়েই আমি অনেক অনেক ডাল থেকে চারাও করেছি, বা কিভাবে এর কেয়ার করতে হয় সব কিছু আমি ওই গাছটার থেকে একটা শিক্ষা নিয়েছি, যে কি কি ভুল আমি তখন করেছি সব কিছু এই ভিডিওতে আপনাদেরকে বলবো। তো নার্সারি থেকে যখনও আপনারা এই ধরনের গাছ কিনে আনবেন, প্রথম তো আমি বলবো জেড প্লান্ট নার্সারি থেকে না কিনে প্রথমে দেখুন যে আপনাদের কোন বন্ধুবান্ধবের কাছে এই জেড প্লান্ট আছে। একটা ছোট্ট একটা ডালও যদি আপনারা নিয়ে আসতে পারেন না, তাহলেই দেখবেন আপনারা এর ডাল থেকে চারা করতে পারবেন। আর যখনও গাছ আনবেন বা যদি নার্সারি থেকে নিয়ে আসছেন, তো এমন জায়গায় রাখুন যেখানে আপনারা প্রতিস্থাপনের পরে রাখবেন, ঠিক আছে? সেখানে আপনারা 10 দিন বা 7 দিন ওখানে রেখে দেবেন আগে, তারপরে করবেন প্রতিস্থাপন। আনার সঙ্গে সঙ্গে প্রতিস্থাপনটা করবেন না, নাহলে অনেক সময় গাছ কিন্তু সারভাইভ করতে পারে না। তারা কিভাবে রেখেছে আপনাদের ওখানে, হয়তো আমার মতো এই কন্ডিশন, হয়তো অনেক বেশি রোদ, ওরা হয়তো একটু সেমি শেডে বা 1-2 ঘন্টার রোদে রেখেছে, তো এই সব জিনিসগুলোর জন্য অনেক সময় সমস্যা হয়ে যায়। তবে জেড প্লান্ট ভীষণ একটা হার্ডি গাছ বলা হয়, মানে ভীষণ শক্ত গাছ, চট করে মরে না। শুধুমাত্র ওভার ওয়াটারিংয়ের জন্য এতে গাছটা মারা যেতে পারে। মানে এর যে স্টেমগুলো থাকে গাছের, ভীষণ মানে জল মনে হয় ভরা এরকম দেখতে লাগবে। তাছাড়া এর পাতাগুলো ফুলে থাকে অনেকটা, তো পাতার ভেতরেও জল থাকে। তো যার জন্য কিন্তু এই গাছগুলোতে বেশি জল দিলে হবে না। আর যে আমাদের জেড প্লান্ট থাকে সেটা কিন্তু ওভার ওয়াটারিং জন্য মরে, আমি প্রথম বললাম। তাছাড়া এর কাটিংস খুব ইজিলি লেগে যাবে, সেটাও আছে। তাছাড়া এটা গিফটিংয়ের জন্য খুব ভালো, আমাদের বাড়ির বাস্তুশাস্ত্রের ক্ষেত্রে ভালো। অনেকে বলে এটা নাকি মানিকে অ্যাট্রাক্ট করে, মানে মানি ম্যাগনেট গাছও বলা হয়। যেমন আমাদের মানে মানি প্লান্ট আছে, তুলসী গাছ আছে, তাছাড়া আরও যে অনেক রকমের গাছ আছে যেটা আমাদের বাড়ির জন্য শুভ থাকে। তো এটাও কিন্তু শুভ গাছের মধ্যেই কাউন্টিং হয়, প্লাস মানে এয়ার পিউরিফাই করার জন্য খুব ভালো। তো দেখুন আমার এই গাছটা খুব সুন্দরভাবে প্রতিস্থাপন করার পরে বেড়ে উঠেছিল। তারপরে আমি কিছু ডাল কেটে এর চারা করেছিলাম। আর এর না চারা আপনারা এপ্রিল মাসের পর থেকে যে কোনো সময় করতে পারবেন, অনেক বেশি ঠান্ডায় করবেন না, বাকি নর্মাল গরমের সময় এটা খুব ভালোভাবে গ্রোথ হয়। গরমের সময় এই গাছটা আরও বেশি বাড়ে আমি যতদূর দেখেছি। শীতকালেও এত কিছু ফারাক পড়ে না, কিন্তু তবুও মানে গরমের সময় ভালো। আর জেড প্লান্টের ছোটোর থেকে ছোটো ডাল কেটে নিলেও আপনারা কিন্তু এর চারা করতে পারবেন। এরম না যে অনেক বড় বড় ডাল লাগে, যার জন্য আমি প্রথমে বলেছি নার্সারিতে কিনতে যাওয়ার আগে আগে দেখুন কোন বন্ধুবান্ধবের কাছে এই গাছ আছে। তো একটা দুটো ডাল চেয়ে নিলেও আপনারা পেরে যাবেন ডাল থেকে চারা করতে। তো নিয়ে এসে তারপরে এইভাবে কেটে নেবেন। নোড এরিয়া যেন একটু থাকে, ব্যাস এটাই খেয়াল করার। একটা মানে পাতার নিচেও একটু নোড এরিয়া থাকলেও এর চারা আপনারা করতে পারবেন। শুধু কিছু টিপস ফলো করে নিন। এরকমভাবে কেটে নিয়েছিলাম কটা ডাল। তারপরে দেখুন মানে কোকোপিট, বালি আর গার্ডেন সয়েল, এই তিনটে সমান পরিমাণে নিয়েছি। এত জিনিস যদি না থাকে তো শুধুমাত্র বালিতে বসিয়ে দেবেন, বালিতেও এর ডাল থেকে চারা খুব সুন্দরভাবে কাটিংসগুলো গ্রো হয়ে যাবে। তো আমি এখানে ডিসপোজেলের যে গ্লাসগুলো নিয়েছি, এই গ্লাস একদম ব্যবহার করবেন না ডাল থেকে চারা করতে গিয়ে। আমার এগুলো মানে করতে গিয়ে ভুল হয়েছে, এই যে প্রথম আর লাস্ট ব্যবহার, এরপরে আমি কোনো দিন এই গ্লাসগুলো ব্যবহার করিনি। আপনারা প্লাস্টিকের যে
ডিসপোজাল গ্লাস থাকে সেগুলো নেবেন। এগুলো পেপার কাপ ছিল, আর পেপার কাপগুলোতে বেশি দিন কিন্তু আমার এই গাছগুলো মানে রাখতে অসুবিধা হয়ে গেছিলো, তো আমি তারপরে চেঞ্জ করেছিলাম আবার মাঝখানে মানে গ্লাসগুলো। আর যাই হোক, আপনারা ভালো ডিসপোজাল গ্লাস নিয়ে নেবেন। আর এখানে আমি একটুখানি ফাঙ্গিসাইড পাউডার নিচের দিকে লাগিয়ে তারপরে আমি গাছগুলোকে বসিয়েছি। যদি ফাঙ্গিসাইড পাউডার আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা বাড়িতে হলুদ গুঁড়ো পাউডার নিতে পারবেন, কিংবা অ্যালোভেরার যে পাতা কেটে সেটাও নিতে পারবেন। তো এইভাবে আপনারা লাগিয়ে দেবেন, কিন্তু ফাঙ্গিসাইডে ভালো রেজাল্ট পেয়ে যাবেন। কোনো সমস্যা আমার এতে হয়নি, আর খুব ভালোভাবে গ্রোথ হয়েছিল। আর আমি মাত্র প্রথমে 4টে চারা করেছিলাম, তারপরে আমি এই গাছের প্রচুর চারা করেছি, আর খুব ভালোভাবে গ্রোথও হয়েছে। মানে ছোট একটা ডাল কেটে বসিয়ে দিতাম আর সেটা খুব ভালোভাবে হতো। আর সত্যিকারের একটা মানে যখন চারা গাছগুলো তৈরি হয় না, একটা মজাও লাগে, মনের থেকে আনন্দ হয়। তো দেখুন, এইখানে 50 দিন পরের ভিডিও দেখাচ্ছি, কিন্তু আমি এই গ্লাসগুলো না পাল্টে দিয়েছিলাম। তার কারণ হচ্ছে কি, গ্লাসগুলো এমন গলে গেছিলো, খারাপ হয়ে গেছিলো যে ভিডিও শ্যুট করার মতো নয়। অনেকে বলেছিল 50 দিন অবধি কি এরকম থাকে, তো নিশ্চয়ই থাকে না। এই গ্লাসগুলো তো মোটেই থাকে না, খারাপ হয়ে যায়। তো আপনারা অন্য গ্লাস ব্যবহার করবেন ডিসপোজালগুলো। তো যার জন্য আমি এই শেকড়গুলো যখন বার করতে গেছি না, সব মানে ছেড়ে গেছিলো, যেহেতু আমি পাল্টেছি অলরেডি, সেই জন্য এটা পুরো ছেড়ে গেছিলো, একসঙ্গে বেরিয়ে আসেনি। তো যাই হোক, কোনো ব্যাপার না, যেহেতু শেকড়গুলো আপনাদের দেখানো খুব প্রয়োজন ছিল, তো দেখানো হয়েও গেছিলো। আর সত্যিকারের ভীষণ একটু স্লো গ্রোথ হয় এর, মানে 50 দিন অনেক লং টাইম, কিন্তু গ্রোথ হয়ে যাবে। আপনারা লাগিয়ে দিয়ে এই চারাগুলোকে ভুলে যাবেন, মানে অনেক বেশি জল দেবেন না, এতে রেগুলার জল দিতে হয়নি। দ্বিতীয় কথা হচ্ছে সেমি শেডও অনেক বেশি রাখিনি, আর এমন জায়গায় রেখেছিলাম যেখানে 1-2 ঘন্টার রোদ আসে এইভাবে। কারণ এটা ভীষণ ভালো একটা গাছ, যাদের কাছে মানে বনসাই বগেরা করছে বা সুন্দর একটা ডেকোরেশনের গার্ডেন আছে, যেমন আমাদের তো অতটা নেই, তার মধ্যে আমরা যতটা পেরেছি এমনি করেছি। যাদের খুব সুন্দর বাগান আছে তারা এইসব গাছ দিয়ে ভালো ভালো বনসাই লুক করতে পারে। তো দেখুন, এখন এতগুলো গাছ আছে আমার কাছে, আরও কটা ছিল ছোট ছোট, কিন্তু ওগুলো আমি আর রাখিনি এখানে সামনে। তো এখানে দেখুন, এই সব গাছ কত সুন্দরভাবে বেড়ে উঠেছে, পুরো বনসাইয়ের মতোই হয়ে গেছে। পেছনেরগুলো তো পুরো মোটামুটি বনসাই, খালি ওপর দিকটা কেটে দিলেই বনসাই হয়ে যাবে। ডালগুলো এত মোটা হয়ে গেছে। এটা আমি 2024-এর মাদার প্লান্ট এনেছিলাম, তারপরে 3-4 মাস পরে এগুলো লাগিয়েছিলাম পেছনেরগুলো, আর এখন এত সুন্দর হয়েছে। তারপরে আমি এত চারা গাছ করেছি, দেখুন কত গাছ বসিয়েছি। এগুলো প্লাস্টিকের কন্টেনার, এগুলো ঠিক আছে। আর জেড প্লান্ট না ছোট ছোট জায়গাতেও খুব সুন্দরভাবে বেড়ে ওঠে, কোনো সমস্যা না। ছোট একটা জায়গাতে একটা ছোট একটা বাটিতে শুধু ড্রেনেজ হোল করে দেবেন ভালো করে, মানে 3-4টে ড্রেনেজ হোল করে দিয়ে তারপরে ডাল থেকে চারা করবেন, দেখবেন খুব ভালোভাবে চলবে। আপনারা ভুলে যান লাগিয়ে দিয়ে, ও অটোমেটিক বাড়তে থাকবে। মাঝে মাঝে একটু জল দিয়ে দেবেন 10 দিন পর বা 7 দিনের মধ্যে, তাও চলে যাবে। রোদেই থাকে আমার এই গাছগুলো, মিনিমাম 6 ঘন্টার রোদ যেন পায়। পটিং মিক্সটা দেখে নিন, পটিং মিক্সটা ভীষণ ইম্পর্টেন্ট। গার্ডেন সয়েল, বালি, কোকোপিট আর ভার্মি কম্পোস্ট, এই 4টে সমান পরিমাণে নিয়ে নিতে হবে। আর জেড প্লান্টের জন্য বালিটা খুব ইম্পর্টেন্ট। বাকি জিনিস ভুলে গেলেও বালিটা যেন অবশ্যই অ্যাড করবেন, নাহলে কিন্তু আপনার শেকড়ে যদি জলটা বেশি হয়ে যাবে বা ড্রেনেজ ঠিক না হলেই গাছটা কিন্তু মরে যাবে। এর মেন সমস্যাই হচ্ছে গোড়ায় জল জমে গেলেই মুশকিল, বা বেশি ওভার ওয়াটারিং করলেও মুশকিল। তো খুবই কম জল দিয়েই এটা চলে যাবে। তো এর মধ্যে আমি 4 চামচ মানে নিমখোল দিয়েছিলাম, 1 মুঠো মতো ধরুন, এতটাই হবে। তারপরে এখানে 2 চামচ মতো হাড়ের গুঁড়ো, 2 চামচ মতো শিংকুচি, 2 চামচ সর্ষের খোল, এই 3টে জিনিস, আর 1 চামচ ফাঙ্গিসাইড পাউডার। এই সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে এই পটিং মিক্সে আপনারা জেড প্লান্ট তো লাগাতে পারবেনই, আর একটা গাছ বলে দিচ্ছি, অ্যাডেনিয়াম। অ্যাডেনিয়ামের জন্য এই রকম পটিং মিক্স বানিয়ে দিলে ভীষণ ভালোভাবে সারভাইভ করে, আর খুব ভালোভাবে গ্রোথও করে, কোনো রকম সমস্যা হবে না। বৃষ্টি কন্টিনিউ যদি 5 দিনও হচ্ছে না, তাও জল দাঁড়াবে না, কারণ আমি নিজেই এই গাছগুলোকে এই পটিং মিক্সে বসিয়েছিলাম। তারপরে এখনও প্রায় 1.5 বছরের মতো হয়ে গেছে,
কোনো সমস্যা না গাছে। এখানে অনেক বেশি বৃষ্টি হয় তবুও সারভাইভ করে যাচ্ছে। আমার প্রথম দিকে ভুল হয়েছিল জেড প্লান্টে, যার জন্য মাদার প্লান্টটা মারা গেছিলো। আদার্স যেহেতু বললাম বেশি কেয়ার করে ফেলেছি, বেশি কেয়ার মানেই আমরা তাড়াতাড়ি জলটা হয়তো দরকার নেই গাছে তবুও দিয়ে দিচ্ছি, সারের দরকার নেই তবুও দিয়ে দিচ্ছি, এটা করলেই জেড প্লান্ট মরে যাবে। তো বেশি দরকার নেই একে কেয়ার করার, অল্প কেয়ার করুন, গাছ ভালো থাকবে। খুব ভালোভাবে গাছটাকে বেড়ে যাওয়ার জন্য একটু পটিং মিক্সটাই খেয়াল রাখুন আর অল্প জল দেবেন। এটা আমি বারবার করে বলছি, কারণ এই দুটোই জিনিসে এদের সমস্যা। ব্যাস গাছগুলোকে আপনারা নার্সারি থেকে কিনে আনুন বা এইভাবে কাটিংস লাগান, একভাবেই প্রতিস্থাপন করা যাবে, কোনো রকম সমস্যা হবে না যদি এইভাবে পটিং মিক্সটা তৈরি করছেন। আর আপনার জেড প্লান্ট দেখবেন এত তাড়াতাড়ি বেড়ে উঠবে। আমারগুলো তো আমি ইচ্ছা করে ছোট করে রেখেছি, তার কারণ হচ্ছে কি, আমি বড় জায়গাতে বসাই না। তার কারণ হচ্ছে আমার কাছে যদি আমি 10টা কাটিংস লাগিয়েছি না, 10টাই গ্রো হয়ে যায়। এবার 10টা গ্রো হয়ে গেলে 10টা গাছ কোথায় বসাবো, এই একটা সমস্যা হয়ে যায়। যার জন্য আমি ছোট কন্টেনারে রেখেছি, যাতে এগুলো বেশি তাড়াতাড়ি শেকড় না ছড়িয়ে যায় আর গাছগুলো যেন বেশি না বাড়ে। যার জন্যই আমার গাছ তবুও দেখেছেন কত বড় হয়ে গেছে। তো আমি ছোট জায়গাতে রেখেছি, 3.5 ইঞ্চির টবে কতটাই বড় হবে। আমি যখন এর আগে 8 ইঞ্চির টবে মাদার প্লান্টটাকে বসিয়েছিলাম না, 3 মাসের মধ্যে বেড়ে গেছিলো। যার জন্য আমি ছোট জায়গায় রাখি, যাতে গাছটা একটু আস্তে আস্তেই বাড়ুক, আমার জন্য জায়গাটা একটু কম লাগে। এটা হয়তো আপনাদের কাছে হাসি পাবে, কিন্তু এটাই সত্যি কথা। আর এখানে আমি সিউইড, বেশি সার প্রয়োগ করি না। 3.5 ইঞ্চির টবে আছে বলে আমি মাত্র 1/4 চামচ, মানে হাফ চামচেরও হাফ চামচ মতো এই সিউইডটা দিয়ে দিই গাছে, মাসে একবার, এর বেশি নয়। তাছাড়া যদি বলবেন আর কি খাবার দিই, সর্ষের খোল আমার প্রত্যেকটা গাছে প্রয়োগ করা হয়, তো এই গাছেও কিন্তু সর্ষের খোলটাকে প্রয়োগ করে দিই, সেটাও মাসে একবারই বললে চলবে। তো এইভাবেই আমি আমার গাছের পরিচর্যা করি জেড প্লান্টের। আর কোনো সমস্যা না, খুব ভালোভাবে বেড়ে উঠেছে আর অনেক সুন্দরভাবে গাছগুলো কিন্তু বনসাইয়ের মতোই দেখতে লাগছে। আমি দেখাবো লাস্টের শেকড়গুলো এত সুন্দরভাবে বেড়েছে। আপনাদের যদি জেড প্লান্ট নিয়ে কোনো কমেন্ট আছে অবশ্যই করবেন, আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি আর প্রত্যেকটা কমেন্টের আনসারও দিই। আর একটা কথা, ভিডিওটা যদি এত দূর অবধি ভালো লাগছে তাহলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইবও করুন, কমেন্ট তো অবশ্যই করবেন। আমার ভিডিও কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। দেখুন কত সুন্দরভাবে চারা গাছগুলো পেছনেও ওইগুলো হচ্ছে। আর জল বুঝে দেবেন, আমি বারবার করে একটাই কথা বলছি, কারণ জলেতেই কিন্তু জেড প্লান্ট আপনার মারা যেতে পারে। আর কোনো সমস্যা না, ড্রেনেজটা ঠিক রাখবেন আর ভালোভাবে অল্প পরিমাণে জল দেবেন, তাহলেই দেখবেন জেড প্লান্ট ভালো থাকবে। কাটিংস লাগানো দেখিয়ে দিয়েছি, ফার্টিলাইজার দেখিয়ে দিয়েছি, আর রোদের কথা বলে দিয়েছি। পোকামাকড়ের কথাটা যদি বলবো, তো আমি আজ অবধি আমার জেড প্লান্টে কোনো পোকামাকড় দেখিনি। কারণ কি, আমি মাসে একবার ইনসেকটিসাইড অবশ্যই স্প্রে করি, রোগারটাকে স্প্রে করে দিই, তাতেই কাজ হয়ে যাচ্ছে। আপনারা যেটাও ব্যবহার করছেন সেই ইনসেকটিসাইড স্প্রে করবেন, দেখবেন কোনো রকম সমস্যা হবে না, খুব ভালোভাবে বেড়ে উঠবে। এবার বলছি বনসাই লুকের ব্যাপার। দেখুন কি সুন্দরভাবে শেকড়গুলোর দিকে তাকালেই বুঝতে পারবেন যে কত সুন্দরভাবে মনে হচ্ছে শেকড়গুলো ওপরের দিকে মানে মোটা মোটা হয়ে গেছে। আর গাছটাও দেখুন ওপরের দিকে কতটা মোটা হয়েছে। এটা শুধু ওপর থেকে মাথাটা যদি কেটে দিই না, তাহলেই বনসাই লুক, বাকি গাছটা খুব সুন্দরভাবে দেখতে লাগছে। এইভাবেই পরিচর্যা করুন, দেখবেন আপনাদেরও জেড প্লান্ট এতটাই সুন্দর দেখতে লাগবে বা আকর্ষণীয় দেখতে লাগবে। যেহেতু এটা একটা ডেকোরেশনের গাছ, তো দেখতে তো অবশ্যই সুন্দর হবে। তো আজকেই পারলে নিয়ে আসবেন। আর এই গাছটা আপনারা সারা বছরই মোটামুটি লাগাতে পারবেন। গ্রীষ্মকালে একটু ভালো বেড়ে ওঠে, শীতকালে এর সমস্যা কিছু হয় না, কারণ এর কোনো আমি ডরমেন্সি বলে জিনিস দেখিনি। অবশ্য নর্মালি থাকে, অনেক বেশি খারাপ কন্ডিশন হয় না। দেখুন কত সুন্দরভাবে মনে হচ্ছে একটা বড় গাছ, বনসাই যেটা হয় আর কি, ছোটো গাছের মধ্যেই বড় গাছ দেখতে লাগে। ছোট একটা কন্টেনারে আছে, তবুও দেখুন কতটাই সুন্দর লাগছে পাতাগুলো। তো ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। নেক্সট ভিডিও কী টপিক্সে বানাবো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, আবারও বলছি।